বাবাই উঠে গেছো তুমি? তুমি উঠে গেছো? আমার বাবাইটা ঘুম থেকে উঠে গেছে। আমার বাবাই ঘুম থেকে উঠে গেছে। তুমি, আমি উঠে গেছি, তুমিও উঠে গেছো। ওই বাবা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। নতুন আরেকটু ব্লগ নিয়ে চলে এলাম। আজকে শুক্রবার, সবাই ঘুম থেকে দেরি করে উঠেছি। আমি একটু দেরি করে, আমি লেট করেই উঠেছি, যে ওরা সবাই ঘুমাচ্ছে। ঐশিমনি একটু আগে উঠেছে, আর ঐশিমনি ওঠার হয়তো 10 মিনিট হয়েছে। দেখেছে কেউ নাই বিছানায়, উঠে গেছে। উঠে গেছে তুমি? তুমি উঠে গেছো? তো ভিউয়ার্স, ব্লগটি এখান থেকে শুরু করছি, সাথেই থাকুন। ঐশিমনি এখন ব্রাশ করছে। ঐশিমনি ব্রাশ করে নাস্তা করবে, আমরা সবাই নাস্তা করব। বাবাই, তুমিও ব্রাশ করবে? তাই? তোমার তো দাঁতই ওঠেনি। ঐশিমনি এখন ব্রাশ করে নে। সকালে কি খাবে ঐশিমনি? সে তো খাবে। আচ্ছা, সকালে নাস্তা করে নাও। সকালে হালকা কিছু খাবার খাও। আজকে শুক্রবার, দুপুরে স্পেশাল তোমার জন্য কিছু রান্না হবে। আমি অনেকটাই গুছিয়ে নিয়েছি, এখন সব কিছু একসাথে গুছিয়ে নিয়ে রান্না উঠিয়ে দেবো তোমাদের খাওয়া দাওয়া হলে। তাড়াতাড়ি ব্রাশ করো, করে খেয়ে নাও। এটা গুছিয়ে নেই, আজকে সব লেট হয়ে গেছে। ঘুম থেকে ওঠা লেট হয়ে গেছে। শুক্রবার, কোনো তাড়া নেই। ঐশীর স্কুল নেই, ঐশীর বাবার অফিস নেই, সবাই আরাম করছে। আর দুপুরের জন্য কি রান্না করছো? আজকে দুপুরে কি রান্না হবে? দুপুরে আজকে রান্না হবে তোমার পছন্দের খাবার। মাংস একটু রেখে দিয়েছিলাম ফ্রিজে, মাংসটা বের করেছি। আর ঐশিমনির জন্য আজকে শুক্রবার স্পেশাল কিছু রান্না করে দিতেই হবে। আর আজকে যেহেতু কোনো তাড়া নেই, আস্তে আস্তে রান্না করি। রান্না উঠিয়ে দিতে এসেছি, ঐশীকে নাস্তা করালাম। আজকে রান্না করব মাংস দিয়ে ভুনা খিচুড়ি। আজকে আবহাওয়াটাও ভালো না, বৃষ্টি হচ্ছে। ভাবছি আজকে আলাদা মাংস রান্না করব না, মাংস দিয়ে একসাথে চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করি। অনেকদিন ভুনা খিচুড়ি খাওয়া হয়নি, আর ঐশীও পছন্দ করবে, নিশ্চয়ই পছন্দ করবে তো? হ্যাঁ। তাই? তোমার বাবাও বললো যে একটু অনেকদিন ভুনা খিচুড়ি রান্না করা হয়নি, মানে খাওয়া হয়নি, তো বৃষ্টি, ভুনা খিচুড়িটা মজা লাগবে, রান্না করো। তাই রান্না করতে চলে এলাম। চাল আমার ভাজা হয়ে গেছে, এখন খেয়ে দেবো। আর সবকিছু বেটে রেডি করে ফেলেছি, শুধু গরম মশলা একটু বাটবো। গরম মশলাটুকু বাটা হলেই হয়ে যাবে। আমি রান্না উঠিয়ে দেই, তুমি বাবুকে কোলে নাও, ঠিক আছে? আচ্ছা। ঐশীর বাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুম থেকে উঠছে দেরিতে, বললো একবারে আমি দুপুরের খাবারটাই সেরে নেই। রান্না হয়ে গেছে, আমি বললাম যে খেয়ে নাও। এখন ঐশী খেতে বসেছে। বাবাই, কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে। ভুনা খিচুড়িটা ভালো হয়েছে? কেমন স্বাদ হয়েছে? খুব সুন্দর। দোকানের মতো? তুমি খাবে বিনু খিচুড়ি? খাবে তুমি? তা খাও, তুমি খাও। ঐশীমনি খাবে আর আমি খাবো। বাবুকে ওর বাবা ধরবে, আমরা দুজন খেয়ে নেই। রবিবারে রেজি রেখেছে, তুমি আমায় দেখাওনি। হ্যাঁ, রবিবারে মহরম উপলক্ষে। মহরম উপলক্ষে তো তোমাদেরও বন্ধ, তাই না? রবিবারে তাহলে সবার ছুটি, একদম সরকারি ছুটি, ওদেরও বন্ধ। একবারে সোমবারে খুলবে, ওদের সোমবারে নেই, মঙ্গলবার থেকে পরীক্ষা। বেশ, ওকে একটু পড়তে বসালাম। আজকে শুক্রবার, আজকে সবাই মানে সবই লেট হচ্ছে, সবাই দেরি করে উঠেছে, খাওয়া দাওয়া সবকিছুই দেরি করে। এখন পড়তে বসিয়েছি, আমার রান্না টান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ ঝামেলা শেষ। এখন আমি নিরিবিলি যেটুকু সময় পাবো ওকে সময় দেব। আর ঐশী বাবা একটু বাহিরে যাবে। কি আম কিনলে তুমি? এই যে কি আম নিলাম, দেখলাম ভালোই লাগলো, বললো আমরুপালি আম। বেশি নেই, 3 কেজি আম নিয়েছি। এমনিতে বাজার ছাড়া কিনি না, আর এবার তো আম কিনিনি, বাবার রাস্তার আম ভালো হবে, ভ্যানে করে আনছে। হ্যাঁ, ভ্যানে করে, বললো যে আমরুপালি। দেখলাম, খারাপ লাগলো না। আমাদের বাড়ির মধ্যে কয় টাকা করে নিয়েছে? 60 করে। 60 টাকা কেজি? হ্যাঁ, 60 করে। তো দেখা যাক, মানে এই প্রথম বাড়িতে আম কিনলাম, এবছর আম কিনিনি, তাই না? আগে একবার কিনলে না 2 কেজি? ও, আগে একবার কিনেছিলাম না, তারপরে বেশি কিনিনি। এই বছর আমি কিনিনি, আম বাড়ি থেকে এনেছিল, সেগুলোই খাওয়া হলো। এখন তো আমের সিজন শেষ, আষাঢ় মাস, বাড়িতে আম কিছু আছে, আসলে যাওয়া হচ্ছে না, আনা হচ্ছে না। আজকে কিনলাম, দেখা যাক, রিস্ক নিয়ে তো কিনলাম।
বাইরে থেকে একটু লক্ষ্য রাখো, আমি একটু যাচ্ছি জামাই বাবুর ডাক্তার দেখাতে হবে, ওরা চাল কিনবো, চাল নেবো, আর মার একটু সাহায্য করি। শাপলা বসতেছি? হ্যাঁ শাপলা বাসছিলাম, ভাবছি যে বাবু ঘুমাচ্ছে এই সুযোগে শাপলা বেছে দিই। আচ্ছা ঠিক আছে। শাপলাগুলো সেদিন কিনছি, বাসে অল্প একটু বাসে রান্না করছিলাম আর এইভাবেই রেখে দিয়েছিলাম ফ্রিজে। আজকে বাসতে বসেছি, এই সময় ফোন এসেছে দাদাবাবুর শরীরটা ভালো না, ডাক্তারের কাছে নিতে হবে, মানে ডাক্তারকে দেখাতে আসছে। তো ঐশীর বাবার তো আজকে বাসায় থাকারই কথা ছিল, কিন্তু হঠাৎ বাইরে যেতে হচ্ছে, ভাবছে যে ছেলে মেয়েদের আজকে সময় দেবে, কিন্তু আসলে ইমার্জেন্সি। পরিবারের লোকজন আসলে অসুস্থ হলে, পরিবারের কেউ অসুস্থ হলে তো আসলে মনটা ভালো লাগে না। এখনই চট জলদি খেয়ে বলছে যে আমি তাহলে যাই। তো ও এখন বের হবে, রেডি হচ্ছে, আর আমি ঐশীকে একটু বই পড়াই। তুমি যে একবারে বাজার হয়ে আসবে তাই? আচ্ছা দাদাবাবুকে ডাক্তার দেখাও, তারপরে ইমার্জেন্সি নাই, তারপরেও যদি বোঝো যে আসার সময় তুমি নিয়ে আসতে পারবে তো নিয়ে এসো। স্নান সেরে আসলাম আর ছাদে কাপড় নিতে গিয়েছিলাম, একদম নিজেও ভিজে গেছি, কাপড় চোপড়ও ভিজে গেছে। নিয়ে এসে কিছু ভেতর দিয়ে নেড়ে দিয়েছি, জায়গা নেই। আর বর্ষার দিন কাপড় চোপড় নাড়ার জায়গা হচ্ছে না, বেলকনি দিয়ে নেড়ে দিয়ে এসেছি। এই যে এগুলো ঘরেও কিছু নাড়লাম, আর এসে দেখি দুইজন খেলা করছে। বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, দেখছি উঠে গেছে, দিদির সাথে খেলা করছে। ওই বাবা খুব খুশি, তুমি হাতে কি, ওরে বাবা খুব খুশি। তুমি হাতে এটা কি দিয়েছো বাবা? ও বাবা তোমার হাতে এটা কি? জল? তুমি খাবে? জল খাবে? তাই সুন্দর, জল খাবে তুমি? জল খাবে তুমি? খাও খাও দেখি, তুমি খুলতে পারো নি কি? তাই খোলো খোলো। তোমার স্নান করাতে হবে, তোমায় এখন স্নান করাতে হবে, তুমি স্নানে যাবে, তোমার জন্য গরম জল করি। ভিউয়ার্স ওর জন্য একটু গরম জল করে দেই, আবহাওয়াটা ভালো না, ঠান্ডা ঠান্ডা, একটু গরম জল নিচ্ছি। ওই বাবু পুরি গেছেন, ব্যথা পেয়েছেন, ওর জন্য স্নানের ব্যবস্থা করি। বৃষ্টিতে ভিজে গেছিলে? বাবা এই যে ব্যাগটা নাও দেখি। এই ব্যাগটা নাও, তোমার কলম আছে, ছাতা আছে। ছাতা কিনতে গেছিলে? ছাতা কিনছি, এটা নতুন। তাই এই যে নাও, এই ছাতা নাও। চালি বস্তা ও খেতে বসছি না, বলছি যে খাও, বাবার আসতে লেট হবে, তুমি খেয়ে নাও। ওইখান থেকে রিক্সাওয়ালাকে বললেই তো নিয়ে এসে দিত। এই ছাতা আনছি বাবা তোমার স্কুটি যাওয়ার জন্য। ছাতা দুটো লাগে, একটা তোমার অফিসের জন্য আর একটা। সুন্দর হয়েছে না, কালো কালার ভালো লাগে না, এই জন্যই বলছি। না বড় হয়েছে, হ্যাঁ ভালো বড় হয়েছে, ভালো করেছো। দুইজনকে নিয়ে আসতে গেলে একজন ভিজে যায়, একজন ও আমার কোলে থাকে, আমি না হয় ভিজি, দুই ছেলে মেয়েকে ভেজানো যায়। ভালো হয়েছে, সুন্দর হয়েছে। আর বর্ষার দিন আর ছাতা না হলে হয় না। আর কি নিশ্চয় কলম আনছি, এক ডজন জন্য কলম আনছি করলে। হ্যাঁ কলম ওর ফুরিয়ে গেছে, ঠিক আছে হয়েছে কলম, ঐশীমণির কলম। আর আমাদের জন্য কি এনেছো দেখি? বাবার জন্য কি এনেছো? এটা আমার বাবার গামছা, এটা আমার গামছা। তাই এটা হলো বাবার মা। ও গামছা থাকবে ঘরে, ওই কটা ইউজ করি, তারপরে বের করব। গামছা ঘরে রাখলে তো সমস্যা নেই। ডাক্তার কি বললো দাদাবাবু? তো সমস্যা নেই নাকি? বাসায় চলে গেছে? যাক অল্প উপর দিয়ে গেছে, বেশি কিছু হলে টেনশন হয়। যাক ডাক্তার বলছে কোনো সমস্যা নাই, তাহলে তো নিশ্চিন্ত হওয়া গেল। না তুমি ফ্রেশ হও, খেতে দেই। খাও বাবা, সুজি খাও, মজা মজা। ভালো লাগে না? মিষ্টি হয়নি এজন্য মজা লাগে না। আম মিষ্টি, আম খেতে হবে, আম তোমার প্রিয়। হ্যাঁ সুজি ভালো লাগে না বাবা? একটু খেতে হবে। ভিউয়ার্স খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, আর বিকেলে প্রচন্ড বৃষ্টি, বৃষ্টির কারণে একেবারে মানে পুরোটা অন্ধকার হয়ে অঝোরে বৃষ্টি হলো। বাইরে যাওয়ার মতো অবস্থা ছিল না, ওরা খেলাধুলা করলো। বাবুকে এখন একটু সুজি খাইয়ে দেব, প্রায় সন্ধ্যা লেগে গেছে। আজকে ওদের বাইরে নিয়ে যেতে পারিনি, আর এত বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া সম্ভব না। বাইরে পুরো অন্ধকার হয়ে, মানে আষাঢ় মাস, আর তার মধ্যে শুনছি আজকে আরো ঝড় বৃষ্টি হওয়ার কথা। তো বাবুকে একটু সুজি খাওয়াচ্ছি। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন।
আর যদি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।